অ্যাভয়েডিং ডুপ্লিকেশন নিয়ে বা অ্যাভয়েডিং অনেকে বলে ক্যানিবালাইজেশন নিয়ে। ক্যানিবালাইজেশন কথাটার মানে হইল মানুষের মাংস খেয়ে ফেলা, এটাকে আমরা সাধারণত বলি ক্যানিবালাইজেশন। তো কিওয়ার্ড ক্যানিবালাইজেশন বললেও একটা জিনিস আছে যেটার যদি আমরা সহজ করে বুঝি সেটা হলো একটা কিওয়ার্ড আরেকটা কিওয়ার্ডকে যদি খায় ফেলে তাহলে ওটাকে আমরা বলি কিওয়ার্ড ক্যানিবালাইজেশন। এটার থেকেও আসলে বোঝা যাইতেছে না ব্যাপারটা আসলে কি হবে। তো আমরা আমাদের স্ক্রিনে যে একটু বোঝার চেষ্টা করি। মনে করেন কথার কথা আপনি এই কিওয়ার্ডটার জন্য এই পেজটাকেও র্যাঙ্ক করতে চান। সো আমি এখানে একটা এক্সট্রা কলাম বানাই একটু দেখানোর সুবিধার জন্য। সো মনে করেন আপনি মাইকিটা গ্লাসেস, এটা আপনার কিওয়ার্ড মাইকিটা গ্লাসেস। এখন এটার জন্য এই কিওয়ার্ড এই ইউআরএল আমি র্যাঙ্ক করাইতে চাই গুগলে। এটা আমি আমার ইউআরএল অ্যাসাইনিং ফেজে ফাইনাল করেছি। আবার মনে করেন আপনার মনে হইল যে না, ওই কিওয়ার্ডটার জন্য আমি gilopticians.shians.ai লিন্ডবার্গ আইওয়্যার এই পেজটাও র্যাঙ্ক করাবো। ঠিক আছে, সো একই কিওয়ার্ড দুইটা ডিফারেন্ট পেজ। এইটা যখন আপনি করতে যাবেন তখন সমস্যা যেটা হবে সেটা হলো আপনি গুগলকে কনফিউজ করে ফেলবেন। আপনি গুগলকে ক্লিয়ারলি বলতে পারবেন না যে কোন পেজটাকে আসলে আমি কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করাইতে চাচ্ছি। একটু খেয়াল করে শুনেন, আমরা কিন্তু একটা ইউআরএলকে বিভিন্ন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করাইতে পারি। সো এই যে gilopticians.ai এই পেজটাকেই আমরা এই কিওয়ার্ডের জন্য টার্গেট করতেছি, এই কিওয়ার্ডের জন্য টার্গেট করতেছি, এটার জন্য। সো একটা ইউআরএলকে বিভিন্ন কিওয়ার্ডের দিয়ে টার্গেট করা যায়। একটা ইউআরএল একের অধিক কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক হইতে পারে। হাউএভার উল্টাটা পসিবল না। আপনি একটা কিওয়ার্ড দিয়ে দুইটা ইউআরএলকে টার্গেট করতে পারবেন না কখনো। সো এক ইউআরএল একের অধিক কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক হইতে পারে, বাট এক কিওয়ার্ড একের অধিক ইউআরএলের জন্য টার্গেট করা খুব একটা ভালো আইডিয়া না। কেন আমি একটু এক্সপ্লেন করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। মনে করেন এটা আমার ফাইনাল করা অ্যাসাইনিং ফাইল, ইউআরএল অ্যাসাইন ফাইল। এখন এই ইউআরএল অ্যাসাইন ফাইল থেকে আমি বুঝতে পারতেছি যে এই কিওয়ার্ডটার জন্য আমি এই পেজটা র্যাঙ্ক করতে চাই। সো আমি কাজ শুরু করলাম। কাজ শুরু করা বলতে কি বোঝায়, এইটার মনে করেন মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশনে আমি এই কিওয়ার্ডটা বসাইলাম। এটার কিওয়ার্ড ডেন্সিটির জন্য আমি এই কিওয়ার্ডটা অ্যাড করলাম বা রিমুভ করলাম, ডেন্সিটি ঠিক করলাম। আরও অন পেজ এসইওর যত টেকনিক আছে সব কিছু আমি এই পেজে অ্যাপ্লাই করলাম, যাতে করে আমি এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলে যেন এই পেজটা আসে, এটা ফাইনাল করতে পারি। তারপরে আমি পরের স্টেপে গেলাম। আবারও এখন এই কিওয়ার্ডের জন্য আমি এই পেজটার জন্য অন পেজ এসইও করা শুরু করলাম। এটার মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশনেও আমি এই পেজ দিলাম, এই কিওয়ার্ড দিলাম। এটার কিওয়ার্ড ডেন্সিটির জন্য আমি এই কিওয়ার্ড দিলাম, এবং অন পেজ এসইওর বাকি যা যা করার জন্য সব এটার জন্য এটা করলাম। সো এই ইউআরএলটাও এই কিওয়ার্ডের জন্য অপটিমাইজড হয়ে গেল, আবার এই ইউআরএলটাও এই কিওয়ার্ডের জন্য অপটিমাইজড হয়ে গেল। যখন দুইটা ইউআরএল একই কিওয়ার্ডের জন্য অপটিমাইজড হয়ে যায় তখন গুগল আসলে বুঝতে পারে না যে এই কিওয়ার্ডের জন্য কি আসলে ওই ইউআরএল র্যাঙ্ক করা ভালো নাকি এই ইউআরএল র্যাঙ্ক করা ভালো। যখন গুগল এটা বুঝতে পারে না তখন সাধারণত গুগল একটাকেও র্যাঙ্ক করে না দুইটা ইউআরএলের মধ্যে। সো এটাকে আমরা বলি কিওয়ার্ড ক্যানিবালাইজেশন। আপনার একটা কিওয়ার্ড অন্য কিওয়ার্ডটাকে খেয়ে ফেলতেছে। যখন আপনি দুইটা কিওয়ার্ড সিমিলার দুইটা কিওয়ার্ড দুইটা ডিফারেন্ট পেজকে র্যাঙ্ক করার চেষ্টা, একই কিওয়ার্ড যখন দুইটা ডিফারেন্ট পেজকে র্যাঙ্ক করার চেষ্টা করতেছে। আমি জানি একটু কনফিউজিং, আমিও হয়তো ভালো মতো বুঝাইতে পারিনি, আপনারা আমাকে জানাবেন আপনারা যদি ক্লিয়ারলি বুঝে না থাকেন। যখন আপনি একটা কিওয়ার্ডের জন্য সাধারণত একটা পেজকে টার্গেট করাই আইডিয়াল। যখনই তা না করা হয়, যখনই আমরা একই কিওয়ার্ড দিয়ে দুই তিনটা পেজ র্যাঙ্ক করতে চাই, দুই তিনটা ইউআরএল র্যাঙ্ক করতে চাই, তখনই কিওয়ার্ড ক্যানিবালাইজেশনের সৃষ্টি হয়। এটা উচিত না, এবং এটা অনেক সময় আমরা না বুঝেও করে ফেলি। এটা তো আমি যে এক্সাম্পলটা আমি আপনাদের দিলাম এটা তো খুব সহজ একটা এক্সাম্পল, এবং এটা থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে এটা করা উচিত না। অনেক সময় আরও জটিল এক্সাম্পল হয়। যেমন ধরেন আমার সাথে একটা হাইপোথেটিক্যাল জিনিস আপনি চিন্তা করেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি আস্তে আস্তে বলতেছি। মনে করেন আপনার ওয়েবসাইটে একটা আর্টিকেল আছে যে বেস্ট ক্যামেরা গিয়ার্স আন্ডার $100, ঠিক আছে, বা বেস্ট ক্যামেরা অ্যাক্সেসরিজ আন্ডার $100। এটা নিয়ে মনে করেন আপনার ওয়েবসাইটে একটা আর্টিকেল আছে, এটি আপনার কিওয়ার্ড। এই কিওয়ার্ডটার জন্য আপনি র্যাঙ্ক করাইতে চান বেস্ট ক্যামেরা অ্যাক্সেসরিজ আন্ডার $100। এখন এটা সুন্দর মতো র্যাঙ্ক হচ্ছে। এই কিওয়ার্ডের জন্য একটা ইউআরএল অ্যাসাইন করা আছে, যেই অ্যাসাইন করা ইউআরএলটা আপনি র্যাঙ্ক করতেছেন বেস্ট ক্যামেরা অ্যাক্সেসরিজ ফর আন্ডার $100 এই কিওয়ার্ডের জন্য। এখন আপনার হঠাৎ মনে হইলো আচ্ছা, বেস্ট ক্যামেরা অ্যাক্সেসরিজও তো একটা ভালো কিওয়ার্ড। সো আপনি আপনার ওয়েবসাইটে আরেকটা পেজ অ্যাড করলেন, বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে আরেকটা পেজ অ্যাড করলেন যেটা বেস্ট ক্যামেরা অ্যাক্সেসরিজ নিয়ে কথা হচ্ছে। সো আগেরটা ছিল বেস্ট ক্যামেরা অ্যাক্সেসরিজ
আন্ডার $100, এর পরেরটা হলো বেস্ট ক্যামেরা অ্যাক্সেসরিজ। সো এটার জন্য শুধু বেস্ট ক্যামেরা অ্যাক্সেসরিজ। সো আপনি দেখেন এটার জন্য আমি URL 1 অলরেডি বানানো ছিল, এটার জন্য এটা যেহেতু আমি নতুন একটা কিওয়ার্ড অ্যাড করলাম, আমি এটার জন্য URL 2 নতুন একটা URL বানাইলাম। এখন আপনি যখন এই কিওয়ার্ডটা টার্গেট করে এই পেজটা অপটিমাইজ করতেছেন, তখন আপনি কি করতেছেন, আপনি URL 1 এর মধ্যে এই কিওয়ার্ডটা মেটা টাইটেলে দিচ্ছেন, এই কিওয়ার্ডটা আপনি মেটা ডিসক্রিপশনে দিবেন, এই কিওয়ার্ডটা ডেনসিটির মধ্যে দিবেন। সো সব কিছু মিলে এই URLটা সুন্দর মতো এই কিওয়ার্ডের জন্য অপটিমাইজ হয়ে যাবে, অন পেজ অপটিমাইজ হয়ে যাবে। আপনি যেটা বুঝতেছেন না সেটা হলো আপনি কিন্তু এই URLটা না বুঝেই এই কিওয়ার্ডের জন্য অপটিমাইজ করে ফেলছেন। তার কারণ এই কিওয়ার্ডটার ভিতরেই এই কিওয়ার্ডটা আছে, তাই না? বেস্ট ক্যামেরা অ্যাক্সেসরিজ আন্ডার $100, এই যে বেস্ট ক্যামেরা অ্যাক্সেসরিজ ফার্স্ট পার্টটুক এটুক কিন্তু সেম। সো আপনি যখন এই বড় কিওয়ার্ডটার জন্য এই URLটা অপটিমাইজ করছেন, আপনি অটোমেটিক্যালি না বুঝেই ছোট কিওয়ার্ডটার জন্য এই URLটা অপটিমাইজ করে ফেলছেন। কারণ এটা যদি আপনার মাথায় না থাকে, আপনি যদি আরেকটা URL বানান এবং ওইটাকে অপটিমাইজ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু এখানে একটা ক্যানিবালাইজেশন সিচুয়েশন হয়ে গেল। গুগল তখন বুঝবে না যে এই পেজটাকে কি আমি বেস্ট ক্যামেরা অ্যাক্সেসরিজের জন্য র্যাঙ্ক করব নাকি এই পেজকে আমি বেস্ট ক্যামেরা অ্যাক্সেসরিজের জন্য র্যাঙ্ক করব। দুইটাই কিন্তু বেস্ট ক্যামেরা অ্যাক্সেসরিজের জন্য অপটিমাইজড। শুধু এইটাকে আমি বেস্ট ক্যামেরা অ্যাক্সেসরিজ আন্ডার $100 জন্য র্যাঙ্ক করবো, এটা গুগল বুঝতে পারবে। বাট এই দুইটা কিন্তু বেস্ট ক্যামেরা অ্যাক্সেসরিজের জন্য অপটিমাইজড হয়ে গেছে। সো এই একদম ইউনিক সিচুয়েশনগুলো একটু মাথায় রাখবেন, এই ব্যাপারগুলো কিন্তু প্রায় হয় এবং এই কারণে অনেকে দেখে যে র্যাঙ্ক হচ্ছে না, বড় কিওয়ার্ডটা র্যাঙ্ক হচ্ছে না, লম্বা কিওয়ার্ডটা র্যাঙ্ক হয়ে গেছে, বাট ইম্পর্টেন্ট যে আরও কিওয়ার্ডটা ওইটা র্যাঙ্ক হচ্ছে না। কেন হচ্ছে না? অনেক সময় এই ক্যানিবালাইজেশন ইস্যুর কারণে র্যাঙ্ক হয় না।